আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে অনুশীলনী 2.1 এর 4 নম্বরের অঙ্কগুলো এবং 5 নম্বর অঙ্কটি আমরা সলভ করব। 4 নম্বর অঙ্কে কি বলা হয়েছে আমরা পড়ি, নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তো তোমরা যদি পূর্বের ভিডিওগুলো দেখে না থাকো দেখে নিবা, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া আছে। চলো আমরা এই যে ক নম্বরটা দেখি, 5, 7, 10 দেওয়া আছে। সমাধান, এখানে এই যে 5 হচ্ছে প্রথম রাশি, তারপর 7 এইটা হচ্ছে দ্বিতীয় রাশি, তারপর 10 এইটা হচ্ছে তৃতীয় রাশি। তো আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। অর্থাৎ এইটা নিশ্চয় মনে আছে, প্রথম ভাগ দ্বিতীয়, তারপর তৃতীয় ভাগ চতুর্থ। ঠিক আছে? তো এইটা যদি আমরা কোণাকুণি গুণ করি, তো এই কোণার সাথে এই কোণা গুণ করলে কি হবে? প্রথম গুণ চতুর্থ হবে, সমান চিহ্ন দেব। এই কোণার সাথে এই কোণা গুণ করলে কি হবে? দ্বিতীয় গুণ তৃতীয় হবে। তো এইটাই। তো প্রথম রাশি হচ্ছে 5, সেটা লেখা হয়েছে। চতুর্থ রাশি বের করতে হবে, তো এটা যা আছে তাই লিখলাম। তারপর দ্বিতীয় রাশি হচ্ছে কত? 7, তৃতীয় রাশি হচ্ছে 10। তো চতুর্থ রাশি আমরা ওই রকমই রাখলাম, অর্থাৎ ওইটা আমাদের বের করতে হবে। তো এখানে 5 গুণ অবস্থা আছে, এইটা ডান পাশে গেলে ভাগ হবে, 7 গুণ 10 এর নিচে যেয়ে ভাগ হবে। তো আমরা 5 দিয়ে 10 কে কাটতে পারি, তো উপরে থাকলো 2 আর 7 এর গুণ, তো 7 দুগুণে 14, অতএব চতুর্থ রাশি হবে 14। নির্ণয় চতুর্থ সমানুপাতি 14। তারপর খ নম্বর 15, 25, 33 দেওয়া আছে। 15, 25, 33। তো প্রথম রাশি হচ্ছে 15, দ্বিতীয় রাশি হচ্ছে 25, তৃতীয় রাশি হচ্ছে 33। তো যেটা আমরা জানি সেটা আমরা লিখলাম, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো প্রথম রাশি হচ্ছে 15, তো 15 আমরা প্রথম রাশির জায়গায় বসিয়েছি, এটা বের করতে হবে আমাদের। তারপরে দ্বিতীয় রাশি কত? 25, তারপর তৃতীয় রাশি কত? 33। তো এখানে 15 গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে ভাগ হবে, তো চতুর্থ রাশি এই কথাটা আমরা লিখে নিয়েছি। 25 গুণ 33 এর নিচে 15 যে ভাগ হবে, তো আমরা 5 দিয়ে কাটতে পারি। 5, 3, 5, 15, 5, 5, 25, তারপর 3 অক্ষে 3, 3, 11, 33। তো পরে 5 আর 11 গুণ 5, 11, 55। তো চতুর্থ সমানুপাতে হবে 55। এবার গ নম্বরটা দেখো, 16, 24, 32 দেওয়া আছে। 16, 24, 32। প্রথম রাশি 16, দ্বিতীয় রাশি হচ্ছে 24, তারপর তৃতীয় রাশি হচ্ছে 32। তো আমরা যেটা জানি সেটা আমরা লিখে নিলাম, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। প্রথম রাশি হচ্ছে 16, তারপর হচ্ছে দ্বিতীয় রাশি 24, তৃতীয় রাশি হচ্ছে 32। তো এখানে 16 গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে ভাগ হবে। তো দেখতে পাচ্ছ 24 গুণ 32 এর নিচে 16 ভাগ হয়ে গিয়েছে, এটা যা আছে তাই। তো 16 কে 16, 16 দুগুণে 32, তাহলে 2 আর 24 আমরা গুণ করতে পারি, 48 হবে। চতুর্থ সমানুপাতে 48। এবার ঘ নম্বরটা দেখো, 8, তারপর 8 সমস্ত 1/2, তারপর হচ্ছে 4 দেওয়া আছে। তো এটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এটা অপরকৃত করে নিয়ে কাজটা করতে হবে। প্রথম রাশি 8, দ্বিতীয় রাশি হচ্ছে 8 সমস্ত 1/2, অর্থাৎ 8.5 যেটাকে বলা হয়। এটা মিশ্র করতে গেলে আমরা কি করব? এই যে 2 দিয়ে 8 কে গুণ করব, করে এই যে 1 এর সাথে যোগ করব। 8 দুগুণে 16 আর 1 এ 17, তো 17 উপরে আর এই 2 নিচে। আর তৃতীয় রাশি হচ্ছে 4। তো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। প্রথম রাশি হচ্ছে 8, চতুর্থ রাশি নির্ণয় করব। দ্বিতীয় রাশি 17/2 পেলাম, আর তৃতীয় রাশি হচ্ছে 4। এখন এই যে 8 গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে ভাগ হবে। তো ডান পাশে এরকম আছে, 17/2 গুণ 4। তো 8 ডান পাশে আসলে ভাগ হবে, তো এরকম হবে 1/8। তাহলে এই 4 উপরে, 4 কে 4, 4 দুগুণে 8, তাহলে 17 বাই নিচে 2 দুগুণে 4, তাহলে 17/4। এটা হচ্ছে চতুর্থ সমানুপাতি। এরপর 5, তারপর 4.5, 7 দেওয়া আছে।
প্রথম রাশি ৫, দ্বিতীয় রাশি ৪.৫, তৃতীয় রাশি হচ্ছে ৭। তো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখন প্রথম রাশি ৫ দেওয়া আছে, তারপর চতুর্থ রাশি বের করব, এটা যা আছে তাই লিখব। দ্বিতীয় রাশি ৪.৫, তৃতীয় রাশি ৭। তো এখানে ৫ গুণ আসছে, ডান পাশে গেলে কি হবে? ভাগ হবে। ডান পাশে এরকম আছে ৪.৫, ৭, তাহলে ৫। তো এই যে ওপরে একটা দশমিক আছে, দশমিক উঠাইতে গেলে নিচে এক গুণ দিয়ে দশমিকের বদলে ১ দিতে হবে। দশমিকের পর একটাই ঘর, তাই একটা শূন্য। তো এই যে দশমিকটা উঠে গেল, তাহলে ৪.৫ থাকবে না, এখানে ৪৫ হবে। তাহলে ৫ নং ৪৫। তাহলে এই যে ৯ এর সাথে ৭ গুণ, ৭ নং ৬৩ আর হচ্ছে নিচে ১০। তো ১০ দিয়ে ৬৩ কে ভাগ করলে ৬.৩ হবে বা ৬.৩০। এরপর ৫ নম্বরটা দেখি। বলছে যে ১৫ কেজি চালের দাম ৬০০ টাকা হলে এরূপ ২৫ কেজি চালের দাম কত? তো এটা কিন্তু ঐকিক নিয়মে করা যাবে না এখানে। ঐকিক নিয়মে করলেও কিন্তু অঙ্কটার উত্তর বের হবে। কিন্তু এখানে আমাদের অনুপাতের অঙ্ক সবগুলো, সুতরাং অনুপাত দিয়ে এই অঙ্ক সলভ করতে হবে। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, এই যে ১৫ কেজি চালের দাম ৬০০ টাকা দেওয়া আছে। ২৫ কেজি চালের দাম কত সেটা বের করতে হবে। তো ২৫ কেজি চালের দাম কত সেটা আমরা তো জানি না। তো এটা আমরা ধরে নেব। তো ২৫ কেজি চালের দাম ক টাকা ধরে নেওয়া হয়েছে। এবার এখানে একটা সম্পর্কটা হচ্ছে চালের পরিমাণ যে অনুপাতে বাড়ে, চালের দামও ওই অনুপাতে বাড়বে। তো আমরা এই যে ১৫ কেজির সাথে ২৫ কেজি অনুপাত করব। দেখো, অতএব চালের পরিমাণের অনুপাত সমান চালের দামের অনুপাত। চালের পরিমাণের অনুপাত মানে হচ্ছে যে ১৫ কেজির সাথে ২৫ কেজির অনুপাত। ১৫ অনুপাত ২৫। এবার চালের দামের অনুপাতটা আমরা দেখব। এখানে ৬০০ দেওয়া আছে। তো এটা হচ্ছে ১৫ কেজি চালের দাম। ২৫ কেজি চালের দাম জানি না, এটা ধরে নিয়েছি ক। তাহলে ৬০০ র সাথে ক এর অনুপাত হবে। তাহলে অনুপাত মানে ভগ্নাংশ। ১৫ অনুপাত ২৫ মানে ১৫/২৫। ৬০০ অনুপাত ক আছে, তো ৬০০ ভাগ ক হবে। তো আমরা এখানে ক এর মান বের করতে চাই। ক যে কোণায় আছে সেই কোণা আগে আমরা গুণ করে বাম পাশে বসাবো। তো ক এর সাথে ১৫ গুণ করলে ১৫ ক হবে। তারপর সমান চিহ্ন দেব। অপর কোণা গুণ করে আরেক পাশে বসাবো। ২৫ এর সাথে ৬০০ গুণ। তো ক এর মান বের করব। ১৫ গুণ অবস্থা আছে, ডান পাশে যেয়ে ভাগ হবে। তো দেখতে পাচ্ছ ১৫ ডান পাশে এসে ভাগ হয়ে গেছে ৬০০ গুণ ২৫ এর নিচে। তো ১৫ কে আমরা কাটতে পারি ৫ দিয়ে, আবার ২৫ কেও ৫ দিয়ে কাটতে পারি। ৩ ৫ ১৫, আবার ৫ ৫ ২৫। তো ৩ দিয়ে ৬ কে কাটলে ২ হবে, আর এই দুটো শূন্য আমরা এখানে বসিয়ে দিলাম। তো ২০০ র সাথে ৫ গুণ। তাহলে ২০০ র সাথে ৫ গুণ করলে হবে কত? তাহলে ৫ দুগুণে ১০ আর ২ টা শূন্য, অর্থাৎ ক এর মান হচ্ছে ১০০০। চালের দাম কত হবে? ১০০০ হবে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অঙ্কগুলো আছে ইনশাআল্লাহ এগুলো আলোচনা করব।